নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুভ পঞ্চমী, আপনাদের শুভ শারদিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে ঠাকুর দেখবেন। আমরাও এখন বেরিয়ে পড়েছি বন্ধুরা সবাই মিলে ঠাকুর দেখতে। তো চলুন আমাদের সঙ্গে। এই যে মিষ্টিকে আর আমাকে কেমন লাগছে একসঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এখন ঠাকুর দেখতে যাব, আপনারাও আমাদের সঙ্গে চলুন। আশা করি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। তো চলুন। হাই হাই হ্যালো, ঘোর ঘোর ঘোর। প্রত্যেকবারের মতন যথারীতি আমরা এখন প্যান্ডেল হোপিং করতে বেরিয়ে গেছি বন্ধুরা মিলে। তো আজকের ব্লগটা এই নিয়ে যে পঞ্চমীতে আমরা এখন দুই বন্ধুতে এসে ঠেকেছি। আর এই যে আমাদের সঙ্গী সাথে তাকাও, চলুন যাওয়া যাক। তো যথারীতি আমরা এখন বালিগঞ্জের এখান থেকে পরিক্রমা শুরু করলাম, কারণ বাচ্চারাও বেশি দূর হাঁটতে পারবে না আর আমরাও খুব একটা ঘুরে ঠাকুর দেখতে পারবো না। তো যাই হোক, এখন দুই বান্ধবী মিলে ঘুরতে বেরিয়েছে আর আমরাও তাদেরকে ফলো করতে করতে চললাম। দেখুন, পঞ্চমীতেই এত জনজোয়ার, তাহলে ভাবুন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে কি হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি সিঙ্গি পার্কে। আর এখানে লাইট সজ্জা মানে আলোকসজ্জাগুলো দেখতেই বেশি ভালো লাগে। তো যথারীতি জনজোয়ার ঠেলতে ঠেলতে অতিক্রম করতে করতে আমরা চলে এসেছি পুজো মণ্ডপের খুবই কাছাকাছি। আর পুজোকে কেন্দ্র করে সব রকমই ব্যবসা এখানে হয়, মানে ব্যবসা বসে। নারকেলের দোকান, তারপরে ফলের দোকান, মিষ্টির দোকান, মেহেন্দি পরানো, অনেক রকম অ্যাক্টিভিটি সমস্তটাই হয়। এবং কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখন সিঙ্গি পার্কের পুজো মণ্ডপের গেটের সামনে। আর ওই দেখুন, রাবণের মূর্তিধারী প্রথম দর্শন আমরা করলাম। এবার আমরা ভিড়কে অতিক্রম করে আমরা একটু একটু গুটি গুটি পায়ে চলছি পুজো মণ্ডপের দিকে। তো এই যে এখানে যাচ্ছি, যথারীতি এখন প্রচণ্ডই ভিড়। ওই বিকেল 5:30 6টার মতন বাজে আমরা এখানে ঢুকে পড়েছি। আর ঠিক সাইড দিয়ে গিয়ে আমরা ঠাকুরের সামনেই চলে এসেছি। প্যান্ডেল যাই থাকুক না কেন, কিন্তু ঠাকুর দেখতে সবারই ভালো লাগে কম বেশি। তো এখানে ঠাকুরের মূর্তিটা দেখেই বুঝতেই পারছেন ঠাকুরের প্রতিমাটা কত সুন্দর। আর এখানে আমরা সিঙ্গি পার্কের পুজো দেখে মানে 2 মিনিটও দাঁড়াতে দিচ্ছে না আমাদের, সেইভাবেই তাড়াহুড়ো করে দেখে আমরা এখন যাচ্ছি হিন্দুস্তান পার্কের দিকে। আমরা হিন্দুস্তান পার্কের কাছাকাছি চলেও এসেছি। আর যেতে যেতেই এখানে পথের ধারে দেখলাম এত সুন্দর চুড়িমালার সমস্তটাই দোকান, দেখে খুবই ভালো লাগলো, কিনতেও ইচ্ছা করলো, কিন্তু এত ভিড় হয়ে গেছে তো যার জন্য আর দাঁড়ালাম না। ননস্টপ আমরা পুজো মণ্ডপের দিকেই চলে গেলাম। আর এখানে প্রচণ্ড ভিড়, মানে একটুকু দাঁড়াবারও জায়গা নেই। তো যথারীতি পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। আর এখানে এসেই দেখতে পারলাম চন্দননগরের লাইটিং, যেটা আমরা প্রত্যেকবার দেখে থাকি হিন্দুস্তান পার্কের সামনে। আর সেটাই আমরা মিস করছিলাম। কিন্তু যথারীতি এই মানে ভিড়, ফটো তোলার ভিড়টা হচ্ছে সবচেয়ে বেশি। আর এখানে সবাই সেলফি, রিল ভিডিও সমস্তটাই শ্যুট করছে, আমরাও করেছি। আর এখন আমরা মণ্ডপের দিকে যাচ্ছি, কিন্তু মণ্ডপের সামনে অতিরিক্ত ভিড়। ওই জন্য দেবলীনা দুটো বাচ্চাকে নিয়ে বাইরে দাঁড়িয়েছে আর আমি মণ্ডপে গিয়ে ঠাকুর দর্শন করে এসেছি। ঠাকুর কোন মাথায়, আর তার এখান থেকেই আমাদেরকে চলে যেতে হবে, ঠাকুরের সামনে অবধি যেতে দিচ্ছে না, এতটাই ভিড়। কোনো মতে ঠেলে ঠুলে যাচ্ছি। আর সবাই এখানে রিল ভিডিও, সেলফি সমস্তটাই তুলতে ব্যস্ত। মা মরতে আসুক বা নাই আসুক, মা সব জায়গা থেকেই দেখছেন এবং সেখান থেকে দেখে বলছেন যে আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ, তো রিল ভিডিও আর ফটোশ্যুটে মাকেই প্রয়োজন। তো এবার চলুন
যথারীতি আমাদের হিন্দুস্তান পার্কের ঠাকুর দেখা কমপ্লিট। এখন আমরা ওখান থেকে বেরিয়ে, প্রথম কথা অনেকটাই বেলা হয়ে গেছে, আর ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি এগুলো তো পুজোর মেন আকর্ষণ। তো এখানে দুই বান্ধবী এবং তার ছানাপুনারা দাঁড়িয়েছি ফুচকা খেতে। তাদের খাওয়া হয়ে গেলে আমরা নেক্সট প্যান্ডেল হোপিংয়ে যাব। তো চলুন, যেমন কথা তেমন কাজ, আমরা এখন চলছি একডালিয়া এভারগ্রিনের দিকে। তো মোটামুটি এখনও অবধি দুটো ঠাকুর দেখা হয়েছে। যা ভিড়, মনে হয় না আজকে আর বেশি ঠাকুর দেখে উঠতে পারবো বলে। তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর ওদিকের লাইন ছাড়া হবে তবে গিয়ে আমরা যেতে পারবো। দেখতে পাচ্ছেন মানে জনজোয়ার, সারা কলকাতার মানুষ বলতে পারেন যে পঞ্চমীতেই বেরিয়ে গেছে আমাদের সাথে। তো এত ভিড়ে কোনো মতেই পসিবল না কোনো ঠাকুর দেখা, আর আমরা খুব একটা ঠাকুর দেখতে পছন্দও করি না। তো যাই হোক, এখানে আমরা এখন ভিড়কে উপেক্ষা করে এখন আমরা এভারগ্রিনের দিকে যাচ্ছি, এবং যেতে যেতেই পথে বাঁশি, তারপর বিভিন্ন কিছু বায়না শুরু হয়ে গেছে। তো সেইগুলো তো চলতেই আছে। ভিড়ে ঠাকুর দেখতে এসে এত গরমে ঘেমে একাকার হয়ে গেছিলাম। তারপরেই একটা ফ্যানের দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে দুজনকে দুটো ফ্যান কিনে আপাতত নিজেরাও একটু হাওয়া খেয়ে এখন আবার প্যান্ডেলের দিকে যাচ্ছি। তো এই হচ্ছে এভারগ্রিনের ঠাকুর। এটা হচ্ছে মাইসোরের মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির টেম্পল করেছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে। প্রত্যেক বছরই কিছু না কিছু থিমের প্যান্ডেলই করে। তো যাই হোক, এখানে প্রচণ্ড ভিড়, মানে কোনো মতে দাঁড়াবারও জায়গা নেই। তো ভিড় ঠেলে কোনো মতে যাচ্ছি। আর ওই দেখুন অত বড় বাচ্চাটা তার বাবার ঘাড়ে করে চেপে পুজো দেখছেন। আর এই হচ্ছেন পুজোর আর কি প্রতিষ্ঠা, মানে যে করেছেন সে তো আর এই পৃথিবীতে নেই, কিন্তু তার স্মরণে এখানে একটা মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। আর এই হচ্ছে এখন ঠাকুর দেখার ভিড়। একডালিয়া আর সিনি পার্কের ঠাকুর বরাবরই খুব সুন্দর করেন, আর এদের সাবেকিয়ানাটাই দেখতে বেশি ভালো লাগে। আর তার থেকেও বেশি ভালো লাগে, আর ঠাকুরের তো আছেই তাদের ড্রেস, মেকআপ সমস্তটাই, এবং তার থেকে বেশি ভালো লাগে এই যে ঝালরটা, এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর ঝালর, সবারই নজর কাটছে। আর এখানে মানে একটা সেলফি বা একটা ফটো তোলারও উপায় নেই, একটা সেকেন্ড পর্যন্ত দাঁড়াতে দিচ্ছে না। তো ঘুরতে কেমন লাগছে? আমরা এখন একডালিয়া এভারগ্রিন ছেড়ে আমরা এখন যাচ্ছি। আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভারগ্রিনের সামনেই এই ফাল্গুনী সংঘ, প্রত্যেক বছরই আমরা ঠাকুর দেখতে আসার সময় এটা দেখি। আর এখানে কোনো কিছু একটা হয়তো ডিবেট বা কালচারাল কিছু প্রোগ্রাম হচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে, কিন্তু দাঁড়িয়ে থাকার উপায় নেই, এতটাই ভিড় যে আমাদের চলে যেতে হলো। আর পথের ধারে যেতে গিয়ে এরকম সুন্দর মাটির কাজ করা কিছু শোপিস দেখতে পেলাম, আর এগুলো দেখে আমাদের ছোটোবেলার স্মৃতি পুনরায় জাগরিত হলো, কারণ এগুলো দিয়ে অনেক ছোটোবেলার স্মৃতি আমাদের রয়েছে। তো খুবই ভালো লাগছে। আমাদের ঠাকুর পরিক্রমা শেষ, এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আমরা এখন ঠাকুর দেখা কমপ্লিট, মোটামুটি এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। আমরা বাসে বসে আছি, বাস মোটামুটি পুরোটাই ফাঁকা। আমরা যাচ্ছি, এখন সময় করি বলছে রাত্রি 8টার মতো বাজে। হ্যাঁ, আমি সুখী মানুষ। না কোনো গাড়ি গড়াচ্ছে, না মানুষরা হেঁটে আসছে, এত জনজোয়ার যে যখন থেকে প্রায় আধা ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি, না একটা গাড়ির চাকা ঘুরছে না কিছু। তো আমরা এখন রেস্টুরেন্টের পথে যাচ্ছি, প্রায় আমরা চলে এসেছি। আমরা এসেছি যাদবপুরের একটা প্রসিদ্ধ রেস্টুরেন্টে, সেখানে বসে মানে যেহেতু একটু ভিড় কম তার জন্য খাওয়া দাওয়াটা এখানেই সেরে ফেলছি। তো খেয়ে দিয়ে এখন যে যার মতন আমরা বাড়ির দিকে যাব। তো
তো আজকের ডিশ হচ্ছে পুরোটাই অথেন্টিক চাইনিজ, কারণ বাঙালিয়ানা অন্যদিন হবে, আজকে চাইনিজের উপরেই চলছে। তো যাই হোক, এখানে আজকে মোটামুটি ঘোরা খাওয়া সমস্তটা নিয়ে আজকের ব্লগ। আর আপনারা কে কীরকম পুজোতে খাওয়া দাওয়া করেছেন আর কী খেতে বেশি ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদেরকে আজকে কীরকম লাগছে আর আজকের ব্লগটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মিষ্টি দুষ্টুকে রেখে আমি আর মিষ্টি বেরিয়েছিলাম তার স্কুলের বান্ধবীদের সাথে ঘুরতে। তো এখানে যথারীতি এখন ওই 10:30-11টার মতন বাজে, আমাদের খাওয়া অলমোস্ট ডান, আমরা এখন বাড়ির পথের দিকে যাব। তো যাই হোক, আজকের এত সুন্দর একটা কাটালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর শুভ শারদীয়া, শুভ পঞ্চমী।